হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কারিগরে আজ আপনাদের জন্য রয়েছে এই পার্টি ব্যাগটির দ্বিতীয় পার্ট। আজ আমি দেখাবো এই ব্যাগটির কিভাবে জোড়া দিতে হয় এবং কাপড় লাগাতে হয় সেই অংশটা। আপনাদেরকে কিন্তু পুরো ভিডিওটা সুন্দর করে দেখতে হবে, না হলে বুঝতে পারবেন না। আর তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ভিউয়ার্স, সাদা লাইনটাও শেষ হয়ে গেল। আমাদের টোটালে লম্বাই দিয়েছি হচ্ছে 18টা ঘর আর চওড়াই হচ্ছে 28টা। এভাবে আমাদেরকে দুইটা পার্ট তৈরি করে নিতে হবে। ভিউয়ার্স, এখানে আমার আরও একটা পার্ট তৈরি করা হয়ে গিয়েছে, তবে এখানে আমি দেখুন এই যে নিচের দিকটাতে আমি আরও 5টা ঘর বেশি করে নিয়েছি শুধু মেরুন কালারের, আর এই দুই পাশে শুধু সাদা কালারেরটা করেছি। টোটালে আমি এখানে 18 আর 5 23টা ঘর করেছি। নিচের জোড়াটা দিয়ে দেওয়ার জন্য একসাথে অ্যাডজাস্ট করে নিয়েছি, তবে জোড়াটা আমি শুধুমাত্র মেরুন কালার দিয়ে করেছি। আপনারা চাইলে সাদাও করতে পারেন বা অন্য যে কোনো কালারও দিতে পারেন, জোড়া আপনাদের খুশি মতো আপনারা দিতে পারেন। আমি মেরুন কালার দিয়ে করব, তাই আমি 5টা ঘর একসাথে অ্যাডজাস্ট করে নিয়েছি। টোটালে 23টা ঘর করেছি আমি এই দিকে নিচের জোড়াটা দেওয়ার জন্য। এইভাবে এটাকে এই যে এইভাবে এটাকে জোড়া দিয়ে দিব, তাহলেই নিচের জোড়াটা কমপ্লিট হয়ে যাবে। ভিউয়ার্স, এইভাবে দুইটাকে ধরে আমার এইখানে যে বাড়তি রগ আছে আমি সেটা দিয়ে করছি। যে একটা সাদা পুঁতি নিলাম এবং এই পাশের এই সাদা পুঁতিটার মধ্যে দিয়ে দিলাম এবং এরপরে আমি মেরুন কালার পুঁতি নিয়ে ক্রস করে দিব। এই যে এইভাবে আপনারা চাইলে এইভাবে একসাথেও করে নিতে পারেন। আমি আলাদা আলাদা করেছি। এইভাবে জাস্ট দুই পাশে দুই পুঁতির মধ্যে দিয়ে রগ নিয়ে একটা পুঁতি নিয়ে ক্রস করে যে আমরা চারের ফুলের জোড়া দিই সেইভাবে জোড়া দিতে হবে। এই যে এইভাবে পুরোটা এইভাবেই জোড়া দিব। দুই পাশে দুই দিকে দুইটা পুঁতির মধ্যে দিয়ে রগ নিব এবং একটা পুঁতি নিয়ে ক্রস করে চারের ফুল তৈরি করে জোড়া দিব। এই যে এইভাবে পুরো লাইনটা এভাবে জোড়া দিয়ে দিতে হবে। ভিউয়ার্স, দেখুন আমার নিচের তলাটা কিন্তু জোড়া দেওয়া হয়ে গিয়েছে। এই যে টোটালে 6 ঘর হবে, নিচের জোড়া 6 ঘর। এই যে এখান থেকে এইখান টোটালে 6 ঘর হবে। এখন সাইড জোড়া দেওয়ার পালা। সাইড জোড়া দেওয়ার জন্য আমি আলাদা দুইটা সিস্টেম করেছি। আমি আলাদাভাবে জোড়া দিব, সেই জন্য আমি এইভাবে এখানে 16 ঘরের লম্বায় 16 ঘরের আমি সাইডে 4 ঘরের একটা পাটাতন তৈরি করে নিয়েছি। লম্বায় 16 ঘরের 4টা লাইন এভাবে আমি দুইটা করেছি দুই পাশের জোড়ার জন্য। নিচে যেহেতু 6 ঘর জোড়া, এইখানে আমি যখন এই পাশে এটা জোড়া দেব এটা 5 হয়ে যাবে এবং অন্য পাশে যখন দিব তখন 6 লাইন হয়ে যাবে, সেজন্য 4 লাইন করা হয়েছে। এভাবে ধরে আমি এখানে 16 ঘর করেছি, কিন্তু আমাদের কিন্তু লম্বায় আছে 18 ঘর। আমি জোড়া দেওয়ার জন্য নিচের দিকে দুইটা ঘর শর্ট রেখেছি। জোড়া দেওয়াটা তো আপনারা এতক্ষণে বুঝেই গেছেন কিভাবে জোড়া দিতে হয়। আমি নিচের জোড়া দিয়ে তো দেখিয়েছি, তারপরে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে রগের মধ্যে একটা পুঁতি নিয়েছি এবং এই পাশে পুঁতির মধ্যে দিয়ে এবং ওই পাশের পুঁতির মধ্যে দিয়ে রগটাকে নিয়ে আমি এইভাবে আরেকটা পুঁতি নিয়ে ক্রস করে দুইটা রগ এক জায়গায় ধরে এইভাবে টান দিয়ে জোড়াটা দিয়ে দিচ্ছি। এই যে এরপর এই পাশের পুঁতির মধ্যে দিয়ে এই পাশের রগ এবং এই পাশের পুঁতির মধ্যে দিয়ে এই পাশের রগ নিয়ে জোড়া দিতে হবে। আর একটা পুঁতি কমন নিয়ে তারপর এই যে ক্রস এবং জোড়া। এইভাবে আমাদের শেষ ঘর পর্যন্ত এই পাশে জোড়া দিতে হবে এবং এটাকে ভাঁজ করে
অন্য পাশে জোড়াটা দিতে হবে। ভিউয়ার্স দেখুন আমার এই জোড়াটা কিন্তু হয়ে গিয়েছে। আমি এই পাশে থেকে করে এভাবে উল্টে আবার এই পাশেও জোড়াটা দিয়ে দিয়েছি। টোটালে 1 2 3 4 5 6 লাইন হয়ে গিয়েছে। এখন ওই যে আমি যে 2টা ঘর বাকি রেখেছিলাম, মানে 18টা ঘর তো লম্বায়, এই যে এখানে এটাকে করার জন্যই আমি ওইভাবে বাকি রেখেছিলাম। এই যে দেখুন আমি এখন এই যে এই বরাবর থেকে এই যে সাদা পুঁতিটা আসছে, মানে 18টা ঘর ধরে তারপর আমি এভাবে ভাঁজ করে নিয়েছি এবং এই সাদা পুঁতিটা এবং এই পাশের এই সাদা পুঁতিটাকে ধরে আমি রগটা ঢুকিয়ে নিলাম এবং আরও আমি 2টা মেরুন কালারের পুঁতি নিয়ে এই পাশের এই সাদা পুঁতিটাকে কমন নিলাম, আবার 2টা মেরুন কালার পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। আবারও এই সাদা পুঁতিটার মধ্যে দিয়ে রগ নিচ্ছি এবং আরও 2টা মেরুন কালারের পুঁতি নিয়ে ক্রস করছি। দেখানোর সুবিধার্থে এইভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি আরও চাপা চাপা করে সেলাই দিতে চান তাহলে দিয়ে নেবেন। অবশ্যই কিন্তু এইভাবে চেনটাকে ধরে নেবেন, কাপড় যেন এক জায়গায় বেরিয়ে না থাকে, এক জায়গায় আবার। ভিউয়ার্স আমি একইভাবে এই পাশেরটাও এই পাশ থেকে করে নিয়েছি। এখন এই যে দেখুন এইখানে সেমভাবে এই যে চেনের মাঝখান থেকে এটা তুলবো, এই যে এইভাবে তুলে ওই সেমভাবেই এই যে এই ঘরটা দিয়ে সুতাটাকে নিয়ে আসবো। এই যে এনে এখন ঠিক পাশের পুঁতিটা দিয়ে এটাকে এইভাবে টান দিয়ে দেব, দিয়ে এইভাবে ধরে এইভাবে এই যে এইভাবে চেনটাকে এমনি ঢুকিয়ে নিব। ঢুকিয়ে নিয়ে ঠিক আগের মতোই এই যে এখান দিয়ে এই পুঁতিটার মধ্যে দিয়ে সেলাই করে নিয়ে আসবো। এখানে ভালোভাবে টাইট করে দেব, এই পাশেও এইভাবে টাইট করে দেব, তাহলেই হয়ে যাবে আমাদের কাপড় লাগানোর প্রসেসিংটা। ভিউয়ার্স দেখুন আমি কোনো রকমে লাগিয়ে আপনাদের দেখালাম। আপনারা যখন মানে আমি শুধু সিস্টেমটা দেখিয়ে দিয়েছি যে এইভাবে ভেতর দিকে এটা ঢুকে থাকবে। এই যে আপনারা যখন এটা করবেন আপনারা নিজেরাই বুঝে যাবেন ঠিক কিভাবে সেটিংটা হবে। সেই সাথে তৈরি হয়ে গেল আমার ব্যাগটি। আশা করছি আপনাদের এই মডেলটি অনেক ভালো লেগেছে এবং আমার এই ব্যাগটি আপনারা অনেকেই তৈরি করবেন। যদি আমার ভিডিওটি একটু পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের নোটিফিকেশন বক্সে।